স্মার্ট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি বেসিক টু অ্যাডভান্সের 11তম দিন নিয়ে আলোচনা করব। গতদিনে আমি দেখেছিলাম কিভাবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দিয়ে এক্সেলে কাজ করতে হয়। আজকে আমি দেখাবো এই হোম ট্যাবের ভিতরে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট যে রিবনটা রয়েছে, সেই রিবনের ভিতরে গো টু স্পেশাল নামক যে অপশানটা রয়েছে, এই অপশানটা দিয়ে কিভাবে এক্সেলে কাজ করতে হয় সেটা আজকে দেখাবো। তো দেরি না করে চলুন আজকে ভিডিওটা শুরু করি। আমি এই গো টু স্পেশালে যাওয়ার পর দেখেন প্রথম যে অপশানটা রয়েছে নোটস। এই নোটস দিয়ে আসলে কি করা হয়, ধরেন আমার এখানে যে ডাটাবেসটা রয়েছে, এই ডাটাবেসের কোনো একটা সেলে যদি আমি একটা নোটস ক্রিয়েট করি, নোটস কীভাবে ক্রিয়েট করতে হয়, ধরেন আমি একটা সেলে ক্লিক করলাম, ক্লিক করার পর দেন আমি এখানে যে রিভিউ ট্যাবটা রয়েছে, রিভিউ ট্যাবে যাওয়ার পর দেখেন এখানে একটা অপশান রয়েছে নোটস। আমি নোটসে ক্লিক করে নিউ নোট, আমি একটা নোট লিখব। ধরেন আমি নোটটা লিখলাম ডে 11, আর এখানে একটা নোটস লিখবো আমি স্মার্ট এক্সেল। তাহলে দেখেন আমি এখানে দুটা নোট ক্রিয়েট করলাম। এখন আমি যদি এখানে এই হোম ট্যাবের ভিতরে গিয়ে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশনে গিয়ে গো টু স্পেশালে যাওয়ার পর যদি আমি নোটসে ক্লিক করি, ক্লিক করার পর যদি ওকে দেই, তাহলে দেখুন আমার মাউস কার্সারটা এই দুটো সেলকে সিলেক্ট করবে। ওকে দিলাম, দেখেন এই একটা সেল, এই একটা সেল, যেখানে আমার নোটস ক্রিয়েট করা আছে সেখানে সে কী করতেছে, সিলেক্ট করতেছে। এখন আপনার যদি একটা বিগ ডাটাবেস থাকে এবং আপনি যদি বুঝতে চান আপনার এই ডাটাবেসটা কোথায় কোথায় নোট দেওয়া আছে, তাহলে আপনি এই গো টু স্পেশালের মাধ্যমে আপনি দেখতে পারবেন। এরপর আমরা দেখব এই গো টু স্পেশাল কনস্ট্যান্ট অপশন। কনস্ট্যান্ট অপশনের মানে কি, আমার এখানে দেখেন টেক্সট রয়েছে, নাম্বারসও রয়েছে। এখন আমি যদি শুধু নাম্বারসগুলো দেখতে চাই বা আমার ডাটাবেসের মধ্যে কোথায় কোথায় নাম্বার রয়েছে, সেক্ষেত্রে আমি শুধু নাম্বারে ক্লিক করব। দেন আমি যদি ওকে দিই, তাহলে দেখেন এই নাম্বারগুলো আমার কী হয়ে গেছে, সিলেক্ট হয়ে গিয়েছে। আবার গো টু স্পেশালে যাচ্ছি, এখন যদি আমি টেক্সট দেই, সরি, গো টু স্পেশালে গিয়ে দেন আমি টেক্সট দিব, টেক্সট যদি ওকে দিয়ে দেন, যেখানে আমার টেক্সটগুলো রয়েছে সেই ডাটাগুলো কি সে সিলেক্ট করে নিয়েছে। দেন যদি আপনার কোথাও ফর্মুলা থাকে ডাটাবেসে, তাহলে আপনি যদি ফর্মুলাতে ক্লিক করেন, দেন আপনার ওকে দিলে আপনার যে যে ওই সেটে যে যে জায়গায় ফর্মুলা ইউজ করা আছে সেগুলো সে শো করবে। যেহেতু আমার এখানে কোনো ফর্মুলা নেই, সেহেতু এখানে কিছু শো করবে না। দেখেন আমার এইখানে শুধু ফর্মুলা আছে, সেজন্য শুধু এই সেলটাকে সে কী করেছে, সিলেক্ট করেছে। দেন আমরা আরেকটা মজার জিনিস দেখবো, সেটা হচ্ছে এই গো টু স্পেশালে যাওয়ার পরে ব্ল্যাঙ্ক অপশন। এই ব্ল্যাঙ্ক অপশন দিয়ে আসলে কি করা হয়, তো দেখেন এখানে একটা ডাটাবেসের মধ্যে দেখেন এখানে রয়েছে অফিসার। আমি চাচ্ছি এইখানে যে ব্ল্যাঙ্ক সেলগুলো রয়েছে সেখানে অফিসার বসবে, আবার এই ম্যানেজার নিচে যে ব্ল্যাঙ্ক সেলগুলো রয়েছে সেখানে ম্যানেজার বসবে, এক্সিকিউটিভের নিচে যে ব্ল্যাঙ্ক সেলগুলো রয়েছে সেখানে এক্সিকিউটিভ বসবে। এইভাবে এই কলামটাকে আমি কি করব, পূরণ করব। সেটা আমি গো টু স্পেশালের মাধ্যমে খুব ইজিলি কাজ করতে পারবো। আমি এই প্রথম সেলটাকে সিলেক্ট করলাম, দেন শিফট ক্লিক করে লাস্ট সেলটা সিলেক্ট করলাম। তাহলে দেখেন আমার এই কলামটা কি সিলেকশন হয়ে গেল। দেন আমি গো টু স্পেশালে যাওয়ার পর আমি ব্ল্যাঙ্ক সিলেক্ট করব, বা আমার এখানে ব্ল্যাঙ্ক সিলেক্ট করবো। ব্ল্যাঙ্ক সিলেক্ট করার পর দেখেন কি হয়, যদি আমি এখানে ওকে দেই, তাহলে দেখেন যে সেলগুলো ব্ল্যাঙ্ক সেই সেলগুলো সে অটোমেটিকলি কী করেছে, সিলেক্ট করে নিয়েছে। এখন যদি আমি একটা ফর্মুলা দিই ইকুয়াল টু, দেখেন আমার এখানে ইকুয়াল টু উপরের যে সেলটা রয়েছে এটা হচ্ছে বি বি কলাম এবং 2 নাম্বার রো, তার মানে কি B2। আমি যদি এখানে বি টু লিখে যদি আমি কন্ট্রোল এন্টার ক্লিক করি, তাহলে দেখেন কি আমার যে ডিমান্ডটা ছিল সেই ডিমান্ডটা কি হলো, অটোমেটিকলি পূরণ হয়ে গেল। তো আপনারা গো টু স্পেশালের মাধ্যমে এই কাজটা খুব দ্রুত করতে পারবেন, এবং এই কাজটা কিন্তু আমাদের কর্মক্ষেত্রে অনেক বেশি ইউজ হয়। তো এটা আপনারা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই। যদি আজকে ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন,
এবং আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকতে হলে আপনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।